আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। গেল এক সপ্তাহ আগেও সারা বিশ্বটাই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন এমপি, মন্ত্রী, নেতা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার জন্যই অনেকটা ঘর ছিল। পৃথিবীর যেই প্রান্তে যেত সেলুট, সালাম, অনেক কিছুই পাইতো। কিন্তু আজকে দেখেন, সময় যখন খারাপ যায় তখন খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আজকে ভারতে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। পৃথিবীর কোনো দেশ এই মুহূর্তে তাকে পলিটিক্যালি আশ্রয় দিচ্ছে না। দিন শেষে ভিসা নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন। এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগকে ডুবানোর জন্য যেই সকল অথর্ব মন্ত্রীরা দায়ী, তাদের মধ্যে ওবায়দুল কাদের একজন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও কিন্তু আরেকজন। এছাড়া আরও কিছু মন্ত্রী আছে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে জনগণের ভাষাটাকে ভুলে গিয়ে প্রশাসনকে ব্যবহার করে যে ভাষা ব্যবহার করেছে, আজকে তারা বুঝতেছে নিজের দেশ কি জিনিস। দেশ ছেড়া পালাইয়া এখন দেশে দেশে আশ্রয় তারা ট্রাই করতেছে। বস্তাভর্তি টাকা আছে, কিন্তু আজকে নিজেদের আশ্রয় নিয়ে কি পরিমাণ অসহায়। এর মধ্যে আমেরিকা নিয়ে বিভিন্ন সময় যে বক্তব্য দিয়েছে, সেইটার একটা রেজাল্ট তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই পাইছেন। এবার বাকিটা হচ্ছে কাদের এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের উপরে আমেরিকার খেলাটা শুরু হয়েছে। অলরেডি আমরা যতটুকু সর্বশেষ তথ্য পাচ্ছি যে সাধারণ সম্পাদক এবং কি বলা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা দুইজন সম্ভবত এই মুহূর্তে আপনার দুবাইয়ে অবস্থান করছে। তো দুবাই তো তাদের গন্তব্য না, সেখান থেকে তারা ইউরোপের বিভিন্ন দেশে ঢোকার জন্য আপনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সর্বপ্রথম নাম আসছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা প্রবেশ করার ট্রাই করতে পারে, কারণ তাদের পরিবার অনেকেই ওইসব জায়গায় আছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে আপনার যুক্তরাষ্ট্র আপনার অন্য একটা ভূমিকায় চলে গেছে। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে যে বিক্ষোভ এবং এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অর্থমন্ত্রী ইয়েলেনকে একটা চিঠি পাঠিয়েছে কারা? মার্কিন কংগ্রেসের 6 জন শক্তিশালী যারা সদস্য আছেন তারা। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন এই আইন প্রণেতারা। চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ডন হলেন, জেমস পি ম্যাকগরবান এবং অল গ্রিন। তারা এই চিঠির মধ্যে কি লিখেছে? কংগ্রেসের উভয় পক্ষ, সিনেট এবং প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলছেন তারা কিন্তু উভয় কক্ষে আছেন, কারণ তারা শক্তিশালী প্রতিনিধি। আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করেছিল আওয়ামী লীগ। পরবর্তী সময় সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর অসংগতিপূর্ণ বেআইনি বল প্রয়োগ করেছে। রাবার বুলেট, ছররা গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানি গ্যাসের শেল এবং তাজা গুলি ছুড়েছে। এইসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নের অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহিতার আওতায় আনেনি শেখ হাসিনা। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবু তাদেরকে জবাবদিহিতার প্রয়োজন রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটোস্কি হিউম্যান রাইটস তারা বলছে যে এদেরকে আইনের আওতায় ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আহ্বান জানিয়েছে কংগ্রেস সদস্যরা। মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তাদেরকে স্যাংশন দেয়, আমেরিকাতে যেন প্রবেশ করতে না পারে। আর এজ এ কি বলা যায়, আমরা সার্কামস্টেন্স আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কাউকে স্যাংশন মাইরা বসে, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ বা যুক্তরাজ্য তাদেরকে কিন্তু আশ্রয় দেয় না। আর যেখানে শেখ হাসিনা নিজেই আশ্রয় পাচ্ছেন না, ওনার ছেলে, নাতি, পতি অনেকেই তবে ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেন, বাট তিনি এই মুহূর্তে সেখানের ভিসা পাচ্ছেন না। তো বাকিদের অবস্থা কি হবে? সেটিতে উল্লেখ করা হচ্ছে 15 জুলাই সহিংস দমনের পর শেখ হাসিনা কারফিউ জারি করেছিলেন, ইন্টারনেট বন্ধ ছিল। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করেছিল। আর বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এর দায়ভার আসাদুজ্জামান খান কামালের উপর। আর বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠিয়েছিল ওবায়দুল কাদের, সেই সঙ্গে দেখামাত্র গুলির নির্দেশও তিনি দিয়েছিলেন। সহিংসতায় কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে হাজার হাজার। আর এখানে নানান বিষয় তারা লম্বা চিঠি লিখছে, চিঠি পড়তে গেলে আমার মোটামুটি দিন চলে যাবে। তো দিন শেষে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি তাদের আহ্বান,
আহ, এদের উপর সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োগযোগ্য সব ক্ষমতা খাটিয়ে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনের আওতায় এদেরকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিষয় হচ্ছে ইন্টারপোল টুল দিয়ে আবার ধরায় টরায় লয়ে যাবনি আল্লাহ জানে। তবে এটা কিন্তু সত্য, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই পরিণতির জন্য এই অথর্ব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে দায়ী। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন যে ওবায়দুল কাদেরের অতি উৎসাহী বক্তব্য আজকে কিন্তু বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসছে, শেখ হাসিনাকেও দেশ ত্যাগ করতে বাধ্য করছে। আর এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফুলতে ফুলতে এই মোটা হইয়া গেছিল চেয়ারে বৈশা, জনগণের সাথে কানেক্টিভিটি ছিল না, শুধু প্রশাসন নিয়ে হাঁটছে। আর প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা যারা আওয়ামী লীগকে বাইঙ্গা বেচা কোটি কোটি টাকা কামাইছে, এর বাহিরে আসাদুজ্জামান খান কামাল শুনতো না। আর এই সকল কিছুর দায়ভার শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের না, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের যে আদালত আছে সেই আদালতেও এই সকল মন্ত্রীদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এরা কিন্তু